তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে। আজকে যাবো একটা বিয়ে বাড়িতে। হ্যাঁ, আমার একটা ননদের বিয়ে আছে, তো বেশি দূর না, আমাদের দুটো বাড়ির পরে একদম পাশেই বিয়ে। তো সেখানেই যাব। তো কি কি করছি না করছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তো চলো রেডি হয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো, এই যে আমি রেডি কিন্তু হয়ে গেছি, তবে হ্যাঁ ফুল এখনও রেডি হয়নি, এখনও সিঁদুর পরা বাকি আছে। তো চলো এরপর রেডি হয়ে দেখা হচ্ছে। তো এখন পুরোপুরিভাবে রেডি হয়ে গেছি, আমরা বাইরে বেরিয়ে গেছি বিয়েবাড়ি যাওয়ার জন্য। তো দেখলে পুচকুও রেডি হয়ে গেছে, মাও রেডি হয়ে গেছে, সবাই রেডি হয়ে গেছি। তো এখন আমরা যাচ্ছি বিয়েবাড়ির দিকে। এইটুকুই আমাদের হাঁটা পথ, তোমাদেরকে তো আগেই বললাম যে একদম কাছেই। তো চলো তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই গেটটা তো খুবই সুন্দর হয়েছিল, আমার দেখতে খুব ভালোও লাগছিল। ময়ূরপঙ্খী টাইপের হয়েছিল গেটটা। আর এদিকে পুরো রাস্তা জুড়ে টুনি লাইট দেওয়া হয়েছিল। তো এই যে পুচকু যাচ্ছে ওর দাদুর কোলে, চারিদিক দেখতে দেখতে, যেহেতু আলো জ্বলছে, ওর তো আজকে পাত্তাই পাওয়া যাবে না, ও চারিদিক বিয়ে বাড়িতে শুধু আলো দেখে বেড়াচ্ছিল। তো এই যে দেখো গেটটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর এই সাইডে দেখো তোমাদেরকে আমি শেয়ার করছি যার বিয়ে তার ছবি আর হলদির মানে সব ডেকোরেশন করা আর কি। কেমন লাগছে অবশ্যই জানিও। তো ভেতরটা খুব সুন্দর সাজানো হয়েছে। আর এই যে আমাদের ব্রাইড, তো এসেই দেখছি ব্রাইড তো ফটোশ্যুট করতে ব্যস্ত। তার সাথে তো একটাও ফটো তুলতে পারিনি, যেহেতু সেদিন খুবই ব্যস্ত ছিল সে। তো সেদিন যেহেতু তারই দিন, এজন্য সে অবশ্যই নিজে ফটোশ্যুট করবে, ভিডিও শ্যুট করবে, এটাই স্বাভাবিক। সেদিন অতটা টাইম দেওয়া যায় না সবাইকে। তো চলো এদিকে তো ব্রাইডকে তোমাদের সাথে দেখিয়ে দিলাম, এবার গিফট দেওয়ার পালা। গিফট দেওয়া হয়ে গেল। তো আমরা এবার চলে যাব বাইরের দিকে। আর ব্রাইডকে কিন্তু খুবই মিষ্টি লাগছিল। তো এখন আমরা চলে এসেছি এই সাইডে স্টলের দিকে। তো এদিকে ফুচকা স্টল, মকটেল, পকোড়া, কফি সবই ছিল। আর আমার পুচকুকে দেখো, চুপচাপ ক্যামেরা করলেও কিন্তু ফোনের দিকে তাকিয়ে থাকে, ও দাদুর কোলে ছিল, ঘুরছিল। তো আমরা এখানে নিতে চলে এসেছি মকটেল। তো এই মেয়েটা আমাদেরকে মকটেল বানিয়ে দেবে। আর এখানে কিন্তু প্রচুর ফ্লেভার ছিল, প্রচুর। তবে এখানে মকটেলে যেহেতু সোডা মেশানো হয়, সেজন্য আমরা ভাবলাম আমি ম্যাঙ্গো ফ্লেভারটা নিই। তবে এটা নেওয়ার পরেও খুবই আমার কাছে ঝাঁজ লেগেছে, যেহেতু আমরা এসব খাই না সেই জন্য। তো এরপরে একটা মকটেল খেয়ে তো খুবই ঝাঁজ লেগেছিলো। তো কিছুক্ষণ আবার একটু রেস্ট করে নিয়ে পুচকুকে নিয়ে ঘুরছিলাম এদিক ওদিক। তারপরে ভাবলাম চলো আর একটা মকটেল খাওয়া যেতেই পারে। তো তারপর নিয়েছিলাম পুদিনা মকটেল, মানে পুদিনা পাতার। তো এটা বেশ ভালোই লেগেছে আমার। তো এই যে ছাদনাতলা, এখানেই বিয়ে হবে। এখানটাও খুব সুন্দর সাজানো হয়েছিল। আর দেখো দেখতে দেখতে কিন্তু বর চলে এসছে। দেখতে দেখতে কিন্তু আমি এখানে বলছি, কিন্তু ওখানে কিন্তু টাইম প্রায় অনেকটাই কেটে গেছে বন্ধুরা। প্রায় রাত 11টা বাজে, সেই সময় বর এসছে। তো যেহেতু বিয়ের লগ্ন অনেক রাতেই, তো বর দেরি করেই এসছে। আর বর এসেছে ঘোড়ার গাড়িতে করে। তো এখন তারই বরণ পর্ব চলছে। তো তোমরা পুরো ভিডিওটি এনজয় করতে থাকো। এদিকে কিন্তু বিয়ে শুরু হয়ে গেছে, আর অনেকটা যেহেতু রাত হয়ে গেছে, আমরা এখন চলে এসেছি খাবারের টেবিলের এখানে। তো এখনই আমরা খেতেও বসে পড়বো, যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে। এদিকে বাবা মা বসে পড়েছে, অনেক লোকজনই বসেছে, প্রায় রাত 12টা বেজে গেছে।
সেজন্য আমরা বসে পড়েছি। এদিকে পুচকু আছে, পুচকু ওর বাবার কোলে আছে। আগে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি, তারপর ওর বাবা খাওয়া দাওয়া করবে। তো মেনুতে অনেক কিছুই ছিল, তোমাদের সাথে কিন্তু সবটা শেয়ার করা হয়নি যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে। তো আমরা এদিকে খাওয়া দাওয়া করছি। আর তোমাদের বন্ধুরা এই বিয়ের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর তোমাদেরকে কিন্তু আমি বিয়েটা শেয়ার করতে পারলাম না যেহেতু অনেকটাই রাত, বিয়ের লগ্ন ছিল প্রায় রাত 2টোর সময়, সেজন্য তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না, যেটুকুই পারলাম শেয়ার করলাম। তো গাইস, এই যে বিয়ে বাড়ির থেকে চলে এসেছি অনেকক্ষণই, এবার ড্রেস চেঞ্জ করব। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।